আজকে একটা বাজারের উপর দিয়ে আসার সময় একটা ব্যতিক্রম একটা জিনিস লক্ষ্য করলাম। সেটা হচ্ছে কি, যে বাজারে যতগুলো চালের দোকান, মোটামুটি তার চেয়ে বেশি মনে হয় ঔষধের দোকান। এবং এটা প্রত্যেকটা বাজারে অলিতে গলিতে দেখবেন যে ব্যাপক হারে ব্যাঙের ছাতার মতো ঔষধের দোকান। এবং এরা খুব ভালো বেচা বিক্রিও করে থাকে, কারণ সাধারণ মানুষগুলো জ্বর সর্দি মাথা ব্যথা ছোটোখাটো যে কোনো কারণে ওষুধের দোকানও যায় এবং ব্যাপক পরিমাণে ঔষধ কিনে। কিন্তু আমরা যদি একটু আলাদাভাবে ভাবি যে আজ থেকে 100 বছর পূর্বে বা 200 বছর পূর্বে যখন ঔষধের এত বিস্তার ছিল না, তখন মানুষ কিভাবে চলতো বা এই ছোটোখাটো অসুখগুলোকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করতো। তারা অবশ্যই কোনো না কোনো গাছগাছালি বা প্রাকৃতিক কোনো কিছুর উপর নির্ভর করতো এবং এই সমস্যাগুলো থেকে সমাধান হতো। তো তাহলে আমরা এখন কেন সেটা পারি না? আমরা কেন এত ওষুধের উপর নির্ভরশীল? এবং আমরা দেখবেন যে ছোটোখাটো অসুখের ক্ষেত্রেও এই দোকানিরা খুব উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে, যেগুলো আমাদের শরীরের উপর দীর্ঘ সময়ের জন্য একটা প্রভাব বিস্তার করে থাকে বা দীর্ঘ সময় বড় ধরনের একটা ক্ষতির কারণ হয়ে থাকে। তো আমাদের কমন যে ছোটোখাটো যে কয়টা অসুখের কথা আমি বলবো, যেমন জ্বর সর্দি মাথা ব্যথা, এগুলো খুব ছোটোখাটো একটা অসুখ বলা যায় এবং প্রতিনিয়ত আমরা এই অসুখগুলোর আহ, ভুক্তভোগী হয়ে থাকি, পরিবারের কোনো না কোনো সদস্য। তো এই ছোটোখাটো অসুখগুলোর জন্য আমরা প্রাকৃতিকভাবে নিরাময়ের জন্য এমন কিছু আছে কি না, সেটা আহ, আমাদের জানাটা মনে হয় খুব জরুরি। বা আমি আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে আমাদের এই ছোটোখাটো জ্বর সর্দি কাশ এগুলোর জন্য প্রাকৃতিক অনেক উদ্ভিদ বা অনেক গাছ রয়েছে, যেগুলো দ্বারা আমরা খুব সহজেই এই সমস্ত অসুখ বিসুখ হতে নিরাময় হতে পারে। আজকে আমি ঠিক সেরকম একটা উদ্ভিদ আপনাদের দেখাবো বা নিয়ে আলোচনা করব, যেটা সেবন করলে আপনি জ্বর সর্দি মাথা ব্যথা ছোটোখাটো অনেক ধরনের অসুখ থেকে আপনি নিরাময় পেতে পারেন। তো চলুন আমরা একটু দেখি সেই উদ্ভিদটা কি। আপনারা ভিডিওতে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন, উদ্ভিদটির নাম হচ্ছে পুদিনা। পুদিনা বিরুৎ জাতীয় সুগন্ধি মশলা ফসল, সারা বছর চাষ করা যায়। উচ্চতা সাধারণত 40 থেকে 50 সেন্টিমিটার। লাগানোর উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল থেকে মে, আর একবার লাগালে সারা বছর পাতা সহ ডগা সংগ্রহ করা যায়। কিন্তু এই উদ্ভিদের আশ্চর্য রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। আমরা কি কি ধরনের রোগ প্রতিরোধ করতে পারে সে সম্পর্কে আমরা একটু দেখি। ফোলা ও ব্যথা কমানোর জন্য পুদিনা পাতা থেতলে করে বা বেটে লাগালে ব্যথার উপশম হয়। বাতের ব্যথা মাথার যন্ত্রণা সারাতে পুদিনা পাতার নির্যাস ব্যবহার করা হয়ে থাকে। খাদ্যের অরুচি পাকস্থলীর প্রদাহ গ্যাস পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য এমনকি ডায়াবেটিক্সের মতো সমস্যার প্রতিক্রিয়া কমাতে পুদিনা যথেষ্ট উপকার করে থাকে। পুদিনা পাতার চা খেলে গলা খুসখুসে ভাব কাশির মতো সমস্যা প্রশমিত হতে পারে। গরমে মাথা ব্যথা হলে কয়েকটি পুদিনা পাতা আপনি পানিতে ফুটিয়ে নিতে পারেন এবং নির্যাস নিতে পারেন, এতে করে আপনার মাথা ব্যথা কমে যাবে। রূপচর্চার ক্ষেত্রে কিন্তু পুদিনা পাতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পুদিনা পাতার পেস্ট আমাদের ত্বকের উজ্জ্বলতা এবং সতেজতা বাড়ায়। এছাড়াও পুদিনা পাতায় ম্যান্থল উপাদানটি মাইগ্রেনের ব্যথা বমি বমি ভাব কমাতে সহায়তা করে। ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণ থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকার কারণে আমাদের মুখে যে জীবাণু থাকে, দাঁতের ফাঁকে ফাঁকে যে জীবাণু থাকে, সেগুলো থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও অন্যান্য ব্যবহারের মধ্যে রয়েছে সালাদ স্যুপ চা বোরহানি ইত্যাদি, এবং পানের সাথেও কিন্তু পুদিনা ব্যাপক হারে ব্যবহার করতে দেখা যায়। তো যেহেতু গাছটা ছোট, আমরা কিন্তু টবে লাগাতে পারি এবং ঝোপালো অনেক হয়। সেক্ষেত্রে আমাদের বাড়িতে যদি 2টা বা 3টা টব থাকে, আমাদের দৈনন্দিন জীবনে যে ছোটোখাটো সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে কিন্তু আমরা খুব সহজেই পরিত্রাণ পেতে পারি। এবং চা হিসেবে পুদিনা পাতা এখন সর্বমহলে সমাদৃত। সুতরাং আমি পরামর্শ দেব যে আপনাদের যাদের সামর্থ্য আছে তারা টবে 2টা বা 4টা পুদিনা গাছ লাগাতে পারেন। এতে করে আপনার পরিবারের ছোটোখাটো অনেক সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তথ্যমূলক বা কারো যদি সহায়তায় আসে, তাহলে দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।